প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের বীজগাণিতিক রাশি অধ্যায়ের অনুশীলনীর যে 10 নম্বর গ নম্বর সরল অঙ্কটা রয়েছে এটা সলভ করছি। তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিও নিচে আমাদের প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকে, তোমরা সেখান থেকে দেখে নেবে। তো এই গ নম্বরটা আসলে একটু সেন্সিটিভ অঙ্ক। এটা একটা বিশেষ কৌশল অবলম্বন করে করতে হয়, না হলে আসলে অঙ্কটা অনেক বীভৎস আসলে, মানে ভয়াবহ একটা বড় আকৃতি ধারণ করে। এখানে হরগুলোর যে বৈশিষ্ট্য, সেখানে লসাগুটা দেখা যায় অনেক বড় আছে, যার কারণে আমরা এই অঙ্কটা একটু একটা কৌশল অবলম্বন করে করব। তো তোমাদেরও সেইভাবেই আসলে অঙ্কটা করতে হবে, যার কারণে এটা একটু আসলে বেশি করে অনুশীলন করে অঙ্কটা করার প্র্যাকটিস করতে হবে তোমাদের। তো আমরা প্রথমেই অঙ্কটা তুলে নিচ্ছি। এখানে ছিল a বাই a মাইনাস বি ইন্টু a মাইনাস সি, তিনটা করে জিনিস আছে দেখো, ইন্টু এক্স মাইনাস এ। তারপরে মাঝখানে প্লাস, এখানে বি বাই বি মাইনাস সি ইন্টু বি মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি। তারপর আছে সি বাই সি মাইনাস এ সি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। তো যথারীতি অন্য সরলগুলোর মতোই দেখো, এখানে একটা একটা করে উল্টো আছে, যেটা আমরা আসলে এখানে সি মাইনাস এ চাই, দেওয়া আছে দেখো এ মাইনাস সি। তারপরে এইখানে একটা উল্টো আছে, এ মাইনাস বি না দিয়ে বি মাইনাস এ, আর এখানে সি বি মাইনাস সি না দিয়ে দেওয়া আছে সি মাইনাস বি। তো আমরা আগে পড়েছি যে এগুলোতে একটা করে মাইনাস কমন নিয়ে এগুলো সেটিং করে নিতে হয়। তো আমরা সেই কাজটা করি, নিচে একটা মাইনাস কমন নিলাম। তো এটা আমরা ঠিক রাখলাম, মানে একটা মাইনাস কমন নিয়ে যে কোনো তিনটার মধ্যে একটা চিহ্ন পরিবর্তন করা যাবে। তো আমাদের উদ্দেশ্য এটা। তো সিটা প্লাস হয়ে গেল, এটা আগে নিলাম, আর এটা মাইনাস হয়ে যাবে, এটাকে পরে দিলাম। তারপরে এখানে এক্স মাইনাস এটা আমরা রেখে দিলাম। তো এখানেও দেখো উপরে বিটা ঠিক রেখে একটা মাইনাস কমন নিয়ে আমরা এটাকে এ মাইনাস বি করে নেব। তো এই বি মাইনাস সিটা ঠিক রাখলাম, এটাকে আমরা করলাম এ মাইনাস বি, আর এটাকেও আমরা ঠিক রাখলাম এক্স মাইনাস বি। তারপরে এখানেও হরে একটা আমরা মাইনাস কমন নিয়ে এখানে সি মাইনাস এটা আমরা ঠিক রাখলাম, এটাকে আমরা বি মাইনাস সি করে নেব, আর এটা যা ছিল এক্স মাইনাস সি। তো এখন যদি আমি লসাগু দিই, অনেকগুলো লসাগু হবে দেখো। এই যে এ মাইনাস বি দুটোর মধ্যে একটা আসবে, বি মাইনাস সি একটা আসবে, সি মাইনাস এ দুটোর মধ্যে একটা আসবে, তারপরে এটা একটা আসবে, এটা একটা আসবে, এটাও একটা আসবে। তো সেটা আসলে অঙ্কটা করতে গেলে অনেক বড় আকৃতি ধারণ করে, যার কারণে এই অঙ্কটা একটু ভিন্নভাবে করতে হবে। তো এখানে আমরা যেটা করব যে এই যে এক্স মাইনাস এ, তারপরে এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি, এই তিনটাকে আমরা একটা চলক দিয়ে ধরে নেব। তো অঙ্কে যেহেতু এও আছে এক্সও আছে, যার কারণে এ এক্স এগুলো আমরা ধরবো না, পি কিউ আর এল এম এন এগুলো চলক দিয়ে আমরা ধরবো। তো প্রথমে আমরা দেখো এক্স মাইনাস এটাকে ধরে নিচ্ছি, এক্স মাইনাস এ, হ্যাঁ, এটা সমান আমরা ধরলাম এল। তো এটা যদি এল হয়, এখান থেকে আমাদের দেখো প্রথমত এর মানটা বের করতে হবে। এই যে এ, তারপরে আরেক জায়গায় বি, আরেক জায়গায় সি, এগুলোর মান বের করবো। প্লাস পাশাপাশি আমরা এই যে এক্স মাইনাস, এই যে এখানে যে এ মাইনাস বি, তারপরে সি মাইনাস এ, বি মাইনাস সি, হ্যাঁ, এগুলো রয়েছে, এগুলোর মানগুলো আমাদের বের করে নিয়ে অঙ্কটা আমরা করবো। তো এখান থেকে দেখো সিম্পলি এর মান বের করতে গেলে এটাকে যদি আমরা ওই পাশে পাঠাই তাহলে প্লাস হয়ে যাবে, আর এলটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে এক্স মাইনাস এল সমান আমরা লিখতে পারি এ। তারপরে এটা আমরা যদি ঘুরিয়ে এইভাবে লিখি যে অতএব এ সমান হচ্ছে এক্স মাইনাস এল, এটা। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে যে আমরা এক্স মাইনাস এটা ধরেছি, এখান থেকে আমরা দেখো এই যে এক্স মাইনাস বি যেটা আছে এটাকে আমরা ধরে নেব এক্স মাইনাস বি, এটার সমান আমরা ধরলাম এম। তো এখান থেকে আমরা বি এর মানটা যদি বের করি তাহলে এমটা আমরা এই পাশে নিয়ে আসি, এক্স মাইনাস এম সমান বিটা এই পাশে গিয়ে প্লাস হয়ে গেল। তারপর আমরা এটা ঘুরিয়ে সাইডটা ট্রান্সফার করলে বি সমান আমরা লিখতে পারি হচ্ছে এক্স মাইনাস এম। যখন আমরা পুরো সাইডটা নড়চড় করি তখন কোনো চিহ্ন চেঞ্জ হয় না। এরপর এখানে এক্স মাইনাস সি যেটা ছিল, এক্স মাইনাস সি, এটাকে আমরা ধরে নিলাম এন। তো এখান থেকে আমরা সি এর মান বের করলে সিটা ওই পাশে পাঠালে প্লাস হয়ে যাবে, আর এন টা এই পাশে নিয়ে আসি তাহলে এক্স মাইনাস এন সমান সি। তাহলে অতএব সি সমান হচ্ছে এক্স মাইনাস এন। তাহলে এই যে লবে যে এ বি সি ছিল, আমরা এই তিনটার মান কিন্তু বের করে নিলাম। এখন আমাদের এই যে এখানে এ মাইনাস বি আছে, তারপরে এ মাইনাস, এই লাইনটা দেখি, এ মাইনাস বি আছে, সি মাইনাস এ আর বি মাইনাস সি, আর এগুলো তো আমরা ধরে নিয়েছি, এই এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস সি।
এই মানগুলো আমাদের বের করে নিতে হবে। তো এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি। তো এর মান হচ্ছে এটা এক্স মাইনাস এল মাইনাস বি এর মান হচ্ছে এটা, সামনে যেহেতু মাইনাস আছে একবারে আমরা চিহ্নগুলো চেঞ্জ করে দেবো, নাহলে আবার ব্র্যাকেট দিয়ে রাখতে হবে। তো এখানে দেখো প্লাস এক্স মাইনাস এক্স কাটা যায়, থাকে হচ্ছে মাইনাস এল প্লাস এম। তো এইখানে আমরা একটা যদি মাইনাস কমন নিয়ে নিই, তাহলে দেখো এটা প্লাস হয়ে যাবে অর্থাৎ এল, আর এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এল মাইনাস এম। এই জিনিসটা আমরা বের করে রাখলাম। তো ওকে, এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি এর একটা মান। তো এবার আমরা বি মাইনাস সি বের করবো, বি মাইনাস সি। তো এটা হচ্ছে বি এর মান এক্স মাইনাস এম মাইনাস সি এর মান হচ্ছে এটা, একবারে চিহ্নগুলো পরিবর্তন করে দিলাম এই। তো এখানেও দেখো এক্সট্রা কাটা যায়, আর মাইনাস এম প্লাস এন হয়, এখানে মাইনাসটা যদি কমন নেই তাহলে এটা প্লাস হয়ে যাবে আর এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি হলো। এবার আমরা সি মাইনাস এর মানটা বের করবো। তো সি মাইনাস এ, সি এর মান হচ্ছে এক্স মাইনাস এন মাইনাস এর মান হচ্ছে এটা, চিহ্নগুলো পরিবর্তন করে দিলাম একবারে, প্লাস এল। এখানে এক্স এক্স কাটা যায়, এখানে আমরা একটা মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে যাবে আর এটা মাইনাস হয়ে যাবে এই। এবার আমরা দেখো প্রদত্ত রাশিটা লিখবো, প্রদত্ত রাশি। এই যে উপরে যে এ ছিল, হ্যাঁ, এই এর বদলে আমরা হচ্ছে যে এই যে এর মানটা যেটা ছিল এক্স মাইনাস এল, এটা আমরা বসাবো এক্স মাইনাস এল। ওকে, তারপরে নিচে যে কাজটা আমরা করব, এখানে দেখো এই যে এ মাইনাস বি ছিল, হ্যাঁ, তো এই এ মাইনাস বি, এ মাইনাস বির বদলে আমরা হচ্ছে যে এই মানটা বসাবো। তো এই মানটা যদি আমরা বসাই, আমরা দেখো একটু ডিটেলস দেখাই, সামনের মাইনাসটা আগে দিলাম, তারপরে এ মাইনাস বির বদলে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস ইন্টু এল মাইনাস এম এইভাবে বসালাম। তো থাক, তারপরে এখানে দেখো সি মাইনাস এ আছে, এই যে সি মাইনাস এর মানও কিন্তু এরকম মাইনাস যুক্ত আছে। তো এটা আমরা ব্র্যাকেট দিয়ে যদি এইভাবে বসাই, এটা জাস্ট বোঝার জন্য, পরে আমরা একটা টিপস দিয়ে দেবো যে কিভাবে বসালে তোমাদের এটা সুবিধা হবে। এন মাইনাস এল, এটা হচ্ছে সি মাইনাস এর মান, আর এই যে এক্স মাইনাস এ যেটা আছে, এক্স মাইনাস এ এটা আমরা এল ধরেছিলাম, সেই এলটা আমরা হচ্ছে এইখানে এইভাবে বসিয়ে দিলাম। ওকে, এবার প্লাস আমরা হচ্ছে এইখানে দেখো এই যে বি, বি এর বদলে আমরা এই যে বি এর মানটা এক্স মাইনাস এম ছিল, এটা উপরে বসিয়ে দিলাম। তারপর নিচে এখানে আমাদের বি মাইনাস সি আছে, এই বি মাইনাস সি এর মান আমাদের এইটা ছিল, সরি এই লাইনটা দেখতে হবে যেখানে আমরা মাইনাস কমন নিয়েছিলাম। তো সামনের মাইনাসটা রেখে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বি মাইনাস সি এর বদলে এই মানটা বসাবো মাইনাস এম মাইনাস এন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তারপরে এখানে দেখো এ মাইনাস বি ছিল, এ মাইনাস বি এর মান আবারও এটা বসাবো, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এল মাইনাস এম। আর এই যে এক্স মাইনাস বি যেটা ছিল এটা আমরা ধরেছিলাম হচ্ছে এম, সেই এমটা এখানে দিলাম। প্লাস আমাদের এখানে জায়গা নেই, নিচে লিখবো এই যে উপরে সি ছিল, হ্যাঁ, এই সি এর মানটা আমরা হচ্ছে এক্স মাইনাস এন, এক্স মাইনাস এন বসালাম। আর নিচে দেখো এই যে সামনের যে মাইনাসটা ছিল এটা আগে দিয়ে দিলাম। তারপরে এইখানে সি মাইনাস এ, সি মাইনাস এর যে মানটা ছিল এই যেটা, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস সহ এন মাইনাস এল, এটা হচ্ছে আমাদের সি মাইনাস এ। এরপরে দেখো এই যে বি মাইনাস সি এর মান এটা, তো এটাও মাইনাস আছে যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস এম মাইনাস এন এইটা। আর এই যে এক্স মাইনাস সি ছিল এর মান হচ্ছে এন, এন। তো এবার আমাদের কিছু কাজ করতে হবে এই লাইনটা। তো লবটা আমরা ঠিক রাখি এক্স মাইনাস এল, এক্স মাইনাস এল। আর হরে দেখো এই দুই মাইনাস গুণ হলে মাইনাস মাইনাসে প্লাস, তারপরে আবার ওইটার সাথে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস। এটা আমরা বলছিলাম যে এইভাবে মাইনাস না দিয়ে তোমরা শুধু এই এক মাইনাস দিয়েও লিখতে পারো, এটা স্যাররা বুঝে নেবে যেহেতু বড় অঙ্ক, আর লিখলে এইভাবে লিখতে হবে। তো আমরা দেখছি যে এখানে সামনে কি একটাই মাইনাস থাকছে, মাইনাস। আর এই যে সিঙ্গেল রাশিগুলো আসলে সামনে নিয়ে আসলে অঙ্কটা দেখতে ভালো লাগে, আমরা ওই এলটাকে সামনে নিয়ে আসলাম। আর এইখানে দেখো এই মাইনাস গুলো কিন্তু উঠে গেল, এখানে থাকলো এল মাইনাস এম, এল মাইনাস এম ইন্টু এন মাইনাস এল, এন মাইনাস এল। তো এই পদটা হয়ে গেল প্লাস
এইখানে আমরা যদি আসি একইভাবে লবে যেটা এক্স মাইনাস এম আছে এটা আমরা রেখে দিলাম। আর এখানেও দেখো এই যে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ এখানে একটাই মাইনাস থাকে। তারপরে ওই সিঙ্গেল রাশি যেটা এম ছিল এটাকে আমরা সামনে নিয়ে আসলাম, আর এই জায়গাগুলো এইভাবে রেখে দিলাম, এম মাইনাস এন ইন্টু এল মাইনাস এম, এল মাইনাস এম। তো এটার কাজ হয়ে গেল, এম মাইনাস এন, এল মাইনাস এম। ওকে, এবার হচ্ছে লাস্টে যেটা ছিল সেটা ছিল এক্স মাইনাস এন। লবে ছিল দেখো এক্স মাইনাস এন, আর এখানেও তিনটা মাইনাস গুণ হলে মাইনাস হবে, সো একটাই মাইনাস দিলাম। আর এই যে এনটা আমরা সামনে নিয়ে আসলাম, গুণনের সময় যে কোনো জায়গায় লেখা যায়। আর এটা হলো আমাদের এন মাইনাস এল ইন্টু এম মাইনাস এম, এম মাইনাস এম। ওকে, এই রাশিটা আমরা এখন পেলাম, এখন এটা নিয়ে আমরা কাজ করব। দেখো এই রাশিটা আমরা ওইভাবে বের করে নিয়ে আসলাম। তো এখন আমাদের যে কাজটা করতে হবে এই জায়গাটায় আমরা একটু চেক করে নিই আগে ঠিক আছে কিনা, এমনি একটু আসলে ভেজাল অঙ্কটা। এম, এম মাইনাস এন, এল মাইনাস এম, মাইনাস এন, ঠিক আছে। ওকে, এবার দেখো এই জায়গাটা আমরা পার্ট পার্ট করে লিখতে পারি। এই যে একবার লিখবো এক্স বাই এই হরটা, আবার এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস এল বাই এটা, এভাবে আলাদা আলাদা করে লেখা যায়। তো এক্স বাই মাইনাস এল ইন্টু এল মাইনাস এম, অর্থাৎ হরের পুরোটাই নিতে হবে, এন মাইনাস এল। তারপরে এইটা দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস যখন আমি এল বাই এটা দেবো এল এল কাটা যাবে, তো উপরে কিছু না থাকলে একটা ওয়ান নিতে হবে, তাহলে ওয়ান বাই হচ্ছে যে এল মাইনাস এম ইন্টু এন মাইনাস এল। বিষয়টা আবারও দেখাই, একবার হচ্ছে এক্স বাই এটা এটা লিখলাম, আর একবার হচ্ছে যখন আমি মাইনাস এল বাই এটা লিখবো, তো মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, আর এল এল কাটা যায়, তো উপরে কিছু না থাকলে একটা ওয়ান নিতে হয়। তো এই সবগুলো আমরা এইভাবে পার্ট পার্ট করে লিখবো। একবার লিখবো এক্স বাই এটা, এক্স বাই মাইনাস এম ইন্টু এম মাইনাস এন ইন্টু এল মাইনাস এম। আরেকবার লিখবো যখন আমি মাইনাস এম বাই এটা লিখবো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর এম এম কাটা গেলে উপরে একটা ওয়ান নিতে হবে, এম মাইনাস এন ইন্টু এল মাইনাস এম। এরপরে এইটাও দেখো আমি পার্ট পার্ট করে যদি লিখি, তাহলে প্লাস প্রথমে এক্স বাই এটা লিখবো, এক্স বাই মাইনাস এন ইন্টু এন মাইনাস এল ইন্টু এম মাইনাস এন। তারপরে যখন আমি মাইনাস এন বাই এটা লিখবো, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে, আর এন এন কাটা যাবে, কিন্তু উপরে একটা ওয়ান ধরতে হয়। যে কোনো ভগ্নাংশের ক্ষেত্রে দেখো যদি এরকম হয় 8/16, আমি যদি কাটাকাটি করি তাহলে কিন্তু 2 লিখতে পারবো না, হাফ লিখতে হবে, উপরের একের দাম আছে। তো সেক্ষেত্রে এখানে আমাদের হবে প্লাস 1/n-l ইন্টু এম মাইনাস এন, এই এই বিষয়টা আসছে। তো এখন যেগুলো লবে এক্স এক্স আছে সেগুলো আমরা একটু পাশাপাশি লিখে নেব, অর্থাৎ এই যে এটা এক্স বাই মাইনাস এল ইন্টু এল মাইনাস এম ইন্টু এন মাইনাস এল, এর সাথে এইটা নেব প্লাস এক্স বাই মাইনাস এম ইন্টু এম মাইনাস এন ইন্টু এল মাইনাস এম। এরপর এইটা নেব এক্স বাই মাইনাস এন ইন্টু এন মাইনাস এল ইন্টু এম মাইনাস এন। আর যেগুলোর সাথে এই যে ওয়ান ছিল লবে সেগুলো আমরা পাশাপাশি লিখবো। সো একটা এখানে জায়গা হবে না আসলে, এই যে প্রথমে এটা নেব প্লাস 1/l মাইনাস এম ইন্টু এন মাইনাস এল। এরপর আমরা এইটা নেব 1/m মাইনাস এম ইন্টু এল মাইনাস এম। আরেকবার নেব এইটা 1/n মাইনাস এল ইন্টু এম মাইনাস এন, এম মাইনাস এন। ওকে, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখন লসাগু দেবো, এই তিনটার আলাদাভাবে লসাগু করব, ওই তিনটার আলাদাভাবে। তো এই প্রথম তিনটার যদি আমি লসাগু করি তাহলে মাইনাসটাও আসবে তিনটার মধ্যে একটা, এল মাইনাস এম দুটো আছে একটা আসবে, তারপরে দেখো এল মাইনাস এম দুটো আছে একটা আসবে, এন মাইনাস এল দুটো আছে একটা আসবে, আবার
এম মাইনাস এন দুটো থেকে একটা আসবে। তো যে কোনোটা আগে লিখতে পারো, এল মাইনাস এন, এম মাইনাস এন, আর একটা হচ্ছে এন মাইনাস এল। এই এখন এইটা দিয়ে এটাকে ভাগ দিলে মাইনাসটাও কাটা যায়, এল মাইনাস এম কাটা যায়, আর এটা কাটা যায়, এইটা হয় ভাগফল। তো সেটা দিয়ে এক্স কে গুণ করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের যেটা হবে এক্স ইন্টু, ও আমরা আরেকটা মিস করেছি, এখানে যে বাইরে দেখো এল এম এন ছিল, এটাও কিন্তু লসাগুতে আসবে, লসাগু কাউকেই ছাড়ে না, এল এম এন। ওকে, এখন আবারও ভাবি যে এটা দিয়ে এটাকে ভাগ দিলে এলটা কাটা যায়, মাইনাসটা কাটা যায়, এম এনটা থাকে। হ্যাঁ, এম এন থাকে, আর হচ্ছে যে এইটা থাকে। তো সেক্ষেত্রে আমাদের যেটা হবে যে এক্স ইন্টু, এক্স কে গুণ দিতে হবে, লবকে গুণ দিতে হবে এম এন ইন্টু এম মাইনাস এন দিয়ে। তো এটা ভগ্নাংশের যোগ বিয়োগ তোমরা নিশ্চয়ই জানো যে এটা দিয়ে এটাকে ভাগ করলে যে ভাগফলটা আসে সেটা দিয়ে লবকে গুণ করতে হয়। তো দেখো এই মাইনাসটা কাটা যাবে ভাগ দিলে, এলটাও কাটা যাবে, এম এনটা থাকবে ভাগফল, আর এই যে এল মাইনাস এম কাটা যায় আর এটা কাটা যায়, এটা এটা হয় ভাগফল, অর্থাৎ এম এন ইন্টু এম মাইনাস এন। এটা দিয়ে আমাদের লব এক্স কে গুণ দিতে হবে। তো এইখানে আপাতত আমরা এইভাবে রাখি এটা বোঝার জন্য। প্লাস এইখানে দেখো আবার একটা কি অবস্থা, যে এটা দিয়ে কে ভাগ দিলে মাইনাসটা কাটা যায়, এমটা কাটা যায়, তাহলে এখানে এল এন থাকে। আর এম মাইনাস এনটা কাটা যায়, আর এইটা কাটা যায়, অর্থাৎ এইটা থাকে। তাহলে কি কি থাকে, এমটা কাটা যায়, এল এন থাকে, তাহলে এক্স এল এন ইন্টু এইটা কাটা যায়, আর এটা কাটা যায়, এন মাইনাস এল এল প্লাস এইটা দিয়ে যদি আমরা এই লসাগুকে ভাগ করি, মাইনাসটা কাটা যায়, এনটা কাটা যায়, তাহলে এল এম থাকে, তাহলে এক্স যে কোনো একটা আগে পরে লেখা যাবে গুণ সম্পর্ক, আর এন মাইনাস এল কাটা যায়, এম মাইনাস এন, তাহলে এল মাইনাস এম, এল মাইনাস এম। আর এই তিনটার মধ্যে যদি আমরা লসাগু দিই তাহলে কি অবস্থাটা হয় দেখো, এখানে এম মাইনাস এন দুটোর মধ্যে একটা আসবে, তারপরে এল মাইনাস এম দুটোর মধ্যে একটা আসবে, আর একটা আছে এন মাইনাস এল, দুটার মধ্যে একটা আসবে। এখন এটা দিয়ে কে ভাগ দিলে এল মাইনাস এম কাটা যায়, এটা কাটা যায়, এটা হয় ভাগফল। তো ওয়ানকে আসলে গুণ দিলে কোনো ইফেক্ট পড়ে না, যার কারণে আমরা সরাসরি ওয়ানটা না লিখে এম মাইনাস এন লিখে দেবো। প্লাস এইটা দিয়ে যদি একে ভাগ করি, এইটা কাটা যায় আর এইটা কাটা যায়, এইটা হয় ভাগফল, এটা দিয়ে ওয়ানকে গুণ করলে এন মাইনাস এল। প্লাস এটা দিয়ে যদি একে ভাগ করি তাহলে এইটা কাটা যায় আর এইটা কাটা যায়, এটা হয় ভাগফল, তাহলে এল মাইনাস এন। তো এখানে দেখো প্লাস এম মাইনাস এম কাটা যায়, মাইনাস এন প্লাস এন কাটা যায়, আর মাইনাস এল প্লাস এল কাটা যায়, অর্থাৎ এই পুরোটা উপরে জিরো হয়ে যায়, একটা লাইনে সব কাটা গেলে জিরো হয়। তো আর এইখান থেকে আমাদের কিছু কাজ করতে হবে, এখানে দেখো এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে। তো এই এক্সটা আমরা দেখো কমন নিয়ে নিবো, একটা কৌশলের কারণে এটা করা। এক্সটা যদি কমন নেই তাহলে এইখানে থাকবে এম এন ইন্টু এম মাইনাস এন, প্লাস এখানে যেহেতু এক্স কমনে গিয়েছে তাহলে এল এন ইন্টু এন মাইনাস এল, এখানেও এক্স কমন গিয়েছে তাহলে এখানে থাকবে এল এম ইন্টু এল মাইনাস এম। এইরকম একটা অবস্থা হবে। আচ্ছা, আর হরে যেটা ছিল এটা আমরা আপাতত রেখে দিলাম, মাইনাস এল এম এন ইন্টু এল মাইনাস এম ইন্টু এম মাইনাস এন ইন্টু এন মাইনাস এল। আর এটা কিন্তু জিরো হয়ে গেছে, উপরে জিরো বাই যা কিছু থাক নিচে এটা পুরোটাই জিরো হয়ে যায়। যাই হোক আরেকটা লাইন করি, এল মাইনাস এম ইন্টু এন মাইনাস এল। জিরো বাই সামথিং মানে পুরোটাই জিরো, আর জিরো কারোর সাথে যোগ বিয়োগ করলে জিরোর কোনো ভ্যালু নেই, অর্থাৎ এটাই নিয়ে আমাদের কাজ করতে হবে। তো এখন এই জায়গাটায় আমাদের হচ্ছে যে আমরা যে সূত্রগুলো দেখালাম, হ্যাঁ সেই সূত্রগুলো, এই অঙ্কটার সময় মনে হয় দেখাইনি আমরা। এই যে দেখো উৎপাদক বিশ্লেষণে কিছু সূত্র আছে, যেমন এই যে এটা কিন্তু এই সূত্রে পড়েছে, এখানে যদিও বিসি এবিসি দিয়ে দেওয়া আছে কিন্তু ওখানে এলএমএন দিয়ে দেওয়া আছে। তো আমি এটা যদি একটু তোমাদের দেখাই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। ধরো আমাদের সূত্রটা ছিল বিসি ইন্টু বি মাইনাস সি প্লাস সি এ ইন্টু সি মাইনাস এ প্লাস এ বি ইন্টু এ মাইনাস বি। তো এটা সমান লেখা যায় যে মাইনাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। এটা যে কোনো একটা আগে পরে লিখতে পারো যেহেতু গুণ সম্পর্ক। তো এখানে দেখো আমি আমরা যেটা ধরেছি এল এম এন,
অর্থাৎ এইটা হচ্ছে এ প্রথমটা, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তো এটার সাথে আমরা যদি ম্যাচিং করাই তাহলে এখানে আছে বিসি। বিসি মানে কি এম এন। দেখো এই যে এম এন, এম এন ইন্টু এম মাইনাস এন, অর্থাৎ এম মাইনাস এন মানে কি বি মাইনাস সি, প্লাস এখানে কি আছে দেখো এল এন। তাহলে এল এন মানে হচ্ছে সি এ, এই যে সি এ, হ্যাঁ, ইন্টু হচ্ছে এন মাইনাস এল, এই যে এন মাইনাস এল মানে হচ্ছে সি মাইনাস এ, এই যে। আর এখানে আমাদের সূত্রে পড়েছি আমরা কি এ বি, তাহলে এ বি মানে হচ্ছে এল এম, এই যে দেখো এল এম, আর এল মাইনাস এম মানে এ বি। তো এইটা সমান যদি আমাদের এইটা লেখা যায় এ বি দিয়ে, তাহলে ওইখানে আমরা তাহলে কি লিখতে পারি সেটা যদি একটু ভাবি, তাহলে দেখো মাইনাস এ মাইনাস বি, এ মাইনাস বি মানে হচ্ছে এল মাইনাস এম, আবার বি মাইনাস সি মানে হচ্ছে ইন্টু এম মাইনাস এন, আর সি মাইনাস এ মানে হচ্ছে এন মাইনাস এল। আমরা এই জিনিসটা এখন এখানে লিখবো। তো এক্সটা কিন্তু বাইরে থেকে গেল, এই বাইরের এক্সটা কিন্তু আমাদের সূত্রের মধ্যে আসেনি, সূত্রের মধ্যে আসেনি। তাহলে আমরা এখন এই জায়গাটায় যেটা করব, এক্সটা বাইরে রেখে ওই সূত্র অনুসারে লিখবো। একটা মাইনাস যেহেতু আছে, মাইনাসটা সামনে দিলাম, এম মাইনাস এন ইন্টু এন মাইনাস এল ইন্টু এল মাইনাস এম। এটাও আমরা যে কোনো একটা আগে পরে লিখতে পারি। বাই নিচে ছিল মাইনাস এল এম এন ইন্টু এল মাইনাস এম ইন্টু এম মাইনাস এন ইন্টু এন মাইনাস এল। আর এটা পুরোটাই জিরো হয়ে গেল, হ্যাঁ, জিরো যোগ বিয়োগ করার আসলে ভ্যালু নেই, এটা না লিখলেও কোনো সমস্যা নেই। এখন দেখো এখানে উপর নিচে মাইনাসটা ক্যান্সেল হয়ে যায়, আর এই যে এম মাইনাস এন এটা কাটা যায়, এন মাইনাস এল কাটা যায়, এল মাইনাস এম ও কাটা যায়। আর এইখানে হচ্ছে যে মাইনাসটাও ক্যান্সেল হয়ে যায়, তাহলে উপরে থাকছে এক্স আর নিচে থাকছে আমাদের এল এম এন। এখন অঙ্কে কিন্তু আমাদের এই এল এম এন ছিল না, আমরা অঙ্কটা করার সুবিধার্থে ধরেছিলাম। এই জায়গায় এসে আমাদের এই তিনটার মান বসিয়ে দিতে হবে। তো এল কে আমরা ধরেছিলাম হচ্ছে এক্স মাইনাস এ ইন্টু এম ধরেছিলাম হচ্ছে এক্স মাইনাস বি কে, আর এন কে ধরেছিলাম এক্স মাইনাস সি কে। তো এই এক্স কিন্তু কাটা যাবে না, এটা যেহেতু যোগ বিয়োগ অবস্থায় আছে। তো ফাইনালি এটাই কিন্তু অ্যান্সার। এটা আরো একটা পদ্ধতিতে করা যায় ডাইরেক্ট লসাগু করে, কিন্তু সেটা কিন্তু অনেক বড় আকৃতি নেয়, যার কারণে আমরা এই নিয়মটাই ফলো করব। তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি, পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।